ইন্ডিয়ার 18 হয়েছে, স্টিল এই ট্যারিফ কিন্তু অনেক বেশি। 19%। এই যে মাত্র 1% কমলো, এতে বাংলাদেশের রপ্তানিকারকরা বাস্তবে কতটুকু লাভবান হবেন বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি 20 থেকে 19 এটাতে আসলে আমরা কোনো লাভবান হব না। আমাদের এক্সপেকটেশন ছিল আরও কম হবে, বিকজ অন্যান্য দেশের সাথে যখন কম্পেয়ার করে বলা হয় যে বাংলাদেশ একটা ভালো ট্যারিফ রেট পেয়েছি, আমি এটার সাথে এগ্রি করি না। এই কারণে বাংলাদেশের কেসটা অন্যান্য দেশের সাথে ডিফারেন্ট, আমাদেরটা আরও ইউনিক। এই কারণে যে বাংলাদেশ যে আমরা ইউএসএ থেকে ইম্পোর্ট করি অ্যারাউন্ড $2.5 বিলিয়ন, আমরা ইউএসএ যেসব প্রোডাক্ট ইম্পোর্ট করি এভারেজ ট্যারিফ তাদেরকে আমরা চার্জ করি লেস দ্যান 6%। সেই ক্ষেত্রে ইউএসএ বাংলাদেশকে আমরা যে এক্সপোর্ট করি সেখানে ট্যারিফ চার্জ করে অলমোস্ট 15%, আর রেডিমেড গার্মেন্টসে তো অলমোস্ট 17%, 16.85। সেই ক্ষেত্রে আমরা বলবো যে রেসিপ্রোকাল ট্যারিফ হলে কিন্তু আমাদের ট্যারিফ আরও কমার কথা, আমাদের উপরে ট্যারিফ বসানোর কথা না। সুতরাং আমি বলবো যে 20 থেকে 19 হয়েছে, ইন্ডিয়ার 18 হয়েছে, স্টিল এই ট্যারিফ কিন্তু অনেক বেশি, বিকজ অলরেডি আমাদের গার্মেন্টসের এভারেজ ট্যারিফ যেটা আমি বললাম যে 16, অ্যাডিশনালি এই 19, তার মানে কিন্তু 36% কিন্তু ট্যারিফ, উইচ ইজ স্টিল ভেরি হাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেজন্য আমি এক্সপোর্ট এটার জন্য অনেক বাড়বে বলে আমি মনে করি না, বাট ডেফিনেটলি ইউএস কটন ইউজ করে এই রেসিপ্রোকাল ট্যারিফটা 0 হবে, সেটার একটা বেনিফিট আমাদের নিতে হবে, এবং এটা কত ক্লিয়ার করে এটা ডিটেলস বলা নাই কিভাবে। ব্যবসায়ী হিসেবে আপনি যেহেতু একজন ব্যবসায়ী, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ইউএস থেকে কটন আনাটা অনেক দূর, আমার আনাটা একটা খরচসাধ্য বিষয় অন্যান্য জায়গা থেকে। সেই কটন সেই তুলা এনে এখানে আমার স্পিনিং হবে, তারপরে এখানে আমার প্রোডাক্ট তৈরি হবে, আবার ইউএস বা অন্যান্য দেশে যাবে। এটা আমাদের জন্য একটু ঘূর্ণি হয়ে গেল না? আরো বেশি কি? না, সেটা আছে, বাট তারপরে যেহেতু আমরা কটন প্রডিউস করি না, আমাদের যে টোটাল কটন রিকোয়ারমেন্ট তার লেস দেন 2% আমরা প্রডিউস করি, তার মানে 98%-এর উপরেই আমাদের কটন ইম্পোর্ট করতে হয়। সুতরাং আমরা কম্পিটিটিভ প্রাইসেই আমরা বিভিন্ন দেশ থেকে কটন আনি, এবং এই এখন প্রায় 11% আমাদের টোটাল রিকোয়ারমেন্টের 11 থেকে 12% কটন ইউএসএ থেকে আসে। সুতরাং আমরা মনে করি যে ইউএসএ যখন আগামীতে যখন ডিপ সি পোর্ট হয়ে যাবে, বে টার্মিনাল হয়ে যাবে, তখন আরও বড় জাহাজ যখন আসতে পারবে, তখন কিন্তু কটনটা যে ইউএসএ থেকে আরও কম্পিটিটিভ প্রাইসে আমরা আনতে পারবো। সুতরাং ওইটা থেকেও যে জিনিসটা হলো যে ডেফিনেটলি ইউএসএর কটন এনে প্রডিউস করে ওইটা ডিউটি ফ্রি, এটাতে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আমি মনে করি যে এটার মাধ্যমে আমাদের এক্সপোর্ট বাড়বে, এটার মাধ্যমে আমাদের বায়ারদেরকেও কনভিন্স করতে হবে তারাও যেন এই ইউএস কটন দিয়ে প্রডিউস করে গার্মেন্ট এক্সপোর্ট করলে ইউএসএ বায়াররা যেন তারাও যেন প্রিমিয়াম প্রাইস দেয়, বাড়তি প্রাইস দেয়। আমাদের যে বাড়তি প্রাইস যে লাগবে টু বাই কটন ইউএস থেকে, অ্যান্ড এটার জন্য ফ্রেট কস্ট যেটা বেশি, সেটা আমি মনে করি যে ইউএস বায়াররাও যেন তারা প্রেফার করে যে ইউএস কটন ইউজ করে। সুতরাং এবং এই ডিউটি বেনিফিটের কারণে স্টিল এটার মাধ্যমে আমাদের এক্সপোর্ট বাড়ানো সম্ভব, বিকজ এইটা নিয়ে আমি যখন বিজিএমইর সভাপতি ছিলাম সেটা নিয়ে আমরা অনেক মুভ করেছিলাম। আমরা তখন আপনি জানেন যে ইউএস কটনে আমাদের ডবল ফিউমিগেশন ছিল, যে একবার ফিউমিগেশন এক্সপোর্ট করার আগে করতে হতো, তারপর আবার বাংলাদেশে আসার পরে সেটাকে আবার ফিউমিগেশন করতে হতো। এটা জন্য কস্ট বেশি পড়তো, এটার জন্য একটা ট্রাবলসাম ছিল, এবং ইউএস যারা ভালো কটন প্রডিউসাররা বা কটন এক্সপোর্টাররা তারা কটন এক্সপোর্ট করতে চেত না। সুতরাং আমরা সেই সময় কমিটমেন্ট করেছিলাম, এবং সেই সময় আমরা ডাবল ফিউমিগেশনটাকে উইথড্র করেছিলাম, এবং সেই সময় কিন্তু এই কন্ডিশন আমরা দিয়েছিলাম যে আমরা এটা উইথড্র করছি, তোমরা ইউএস কটন ইউজ করলে আমরা যেন ডিউটি ফ্রি পাই, সেইটা যেন হয়। এবং সেইটা আমি বলবো যে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, এই যে এগ্রিমেন্টটা সাইন হলো উইথ ইউএসএ, এবং এটার সাথে এবং এটা আমরা কত ভালোভাবে এটাকে এক্সিকিউট করতে পারি সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।